আমাদেরকে আর বিরোধী দলকে একটা মুখোমুখি পর্যায়ে নিয়ে যাচ্ছে। যেমন আমরা জানো জুলাই সনদের বিরুদ্ধে, আমরা জুলাই সনদকে মানি, আমরা ওই প্রত্যেকটা দফাকেই সম্মান করি। আমি আগেও বলেছি যে জুলাই সনদের স্পিরিটটাকে আমরা আপলিফ্ট করব, একই সময় আমরা সংবিধানকেও রেসপেক্ট করব। আমরা আমাদের মতো করে করব। মাননীয় প্রধানমন্ত্রীও এটা আশ্বাস দিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী দিয়েছেন, আইনমন্ত্রী দিয়েছেন। এবং এটাকে নিয়ে বিরোধী দল শুধু শুধু এরকম একটা বিভ্রান্তি সৃষ্টি করা যে আমরা এটা মানি না বা মানব না বা প্রতারণা, আমার মনে হয় প্রতারণা কথাটা অনেক স্ট্রং ওয়ার্ড। এখান থেকে বিরোধী দলে সরে আসা উচিত। আলহামদুলিল্লাহ, ভোলা বরিশাল সেতু তো অনুমোদিত হয়েছে। ভোলা বরিশাল সেতু আমরা আগে থেকেই আনঅফিশিয়ালিও কথা বলেছিলাম, পার্লামেন্টেও কথা বলেছি, ইনশাল্লাহ এটা হয়ে যাবে। সামনের সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছেন এবং সামনের খুব শীঘ্রই ইনশাল্লাহ ইকনেকের মিটিংয়ে এটা অ্যাপ্রুভ হবে। মেডিকেল কলেজের ব্যাপারটাও আমরা মোটামুটি সরকার অনুমোদন দিয়েছেন, মেডিকেল কলেজ হবেন এবং এটা মানে সবচেয়ে আনন্দের হবে ইনশাল্লাহ ভোলা সদরেই হবে। আমি এটা ডাবল কনফার্ম করেছি, ইনশাল্লাহ ভোলা সদরেই হবে। এবং আমরা চাই এটা এমন একটা জায়গাতে হোক যাতে 3-4টা ইউনিয়ন বেনিফিটেড হয়। বিকজ একটা মেডিকেল কলেজ হলে সেখানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হবে, আরও অনেক কিছু হবে। তো আপাতত তো 42 দিনে এই দুটো অর্জন, এখন বাকি সামনে দেখা যাক ইনশাল্লাহ। তো একটার সাথে রিলেটেড ইনশাল্লাহ এখন যখন ব্রিজের কথা হচ্ছে, ন্যাচারালি ইনভেস্টররা অনেক বেশি ইন্টারেস্টেড হবে। ভোলার সম্পত্তির দাম বাড়বে, ভোলার জমির দাম বাড়বে, ইনফ্রাস্ট্রাকচার হবে, কমিউনিকেশন বেটার হবে। আর সবচেয়ে বড় কথা, আমি আগেও যেটা বলেছি, এটা আমাদের মৌলিক অধিকার। আমরা একটা ভৌগোলিক কারাগারে, এটা কোনো, আমি যখন পার্লামেন্টে কথা বলছি, এটা কোনো রড সুক্রি সিমেন্টের দাবি আমি করি নাই। আমি দাবি করেছি আমার অধিকার, আমার সাম্যের অধিকার, এবং আলহামদুলিল্লাহ এটা সরকার অনুমোদন করেছে। আর বাকিটা আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।